তারপর 4টে ম্যাচ জিতে এমনটাই মনে হচ্ছিল যে এবারও মোহনবাগান হয়তো আইএসএল চ্যাম্পিয়ন হবে। শেষ ২ ম্যাচের ফলাফল প্রত্যেক মোহনবাগানীদের খুবই হতাশ করেছে। মুম্বাইয়ের কাছে ১-০ গোলে হার, বেঙ্গালুরুর সঙ্গে ০-০ গোলে ড্র। আর আরো বেশি হতাশ করেছে জামশেদপুরের ম্যাচটা নিয়ে। শেষ মুহূর্তে গোল খেয়ে ১-১ গোলে ড্র। আর এই বাজে পারফরমেন্সের জন্য ৩ জন ফুটবলারকে দায়ী করা উচিত। জিমি ম্যাকলারেন, জেসন কামিন্স আর দিমিত্রি পেত্রাস। এই ৩ জন ফুটবলারের হতশ্রী পারফরমেন্সের জন্যই মোহনবাগানের পারফরমেন্স এত বাজে হচ্ছে। এই ৩ জন ফুটবলারকে আগামী ম্যাচগুলোতে সাইড বেঞ্চে বসিয়ে রেখে দেওয়া উচিত। যে প্লেয়ারটার জন্য সবথেকে বেশি খারাপ লাগছে সেটা হলো সাহাল আব্দুল সামাদ। একটা ক্রিয়েটিভ মিডফিল্ডার, তিনি গেম টাইমে পাচ্ছেন না। কোচ লেবুরও তাকে নামানোরই প্রয়োজন মনে করছেন না। অথচ দিনের পর দিন মোহনবাগান বাজে পারফরমেন্স করছে। এই বাজে পারফরমেন্সের জন্য এই ৩ জন ফুটবলারকে অবশ্যই দায়ী করা হবে। সাহাল আব্দুল সামাদকে যদি লেবুরের সময় না দিতে পারেন, গেম টাইম না দিতে পারেন, সাহাল আব্দুল সামাদের উচিত মোহনবাগান টিম ম্যানেজমেন্টের কাছ থেকে রিলিজ চেয়ে। আপনার মতে কি বলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারেন। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।